আমরা এখন আছি বাংলাদেশের যে ফুলের রাজধানী গদখালির এই যে নতুন যে পার্কগুলো হয়েছে এখানে রিসেন্টলি, সেই পার্কে আমরা প্রথমে যে পার্কে যাব সেই পার্কটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সর্দার গ্রিন ভ্যালি পার্ক। আমরা এই পার্কে এখন প্রথম ভিজিট করব এবং একে একে আপনাদেরকে আজকে আমরা সবগুলো এই যে গদখালি যে পানিসারা আছে, পানিসারায় যে পার্কগুলো আছে এই পার্কগুলো প্রত্যেকটাই আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভাই আপনাদের পার্কের টিকিট মূল্য কত? 30 টাকা। ভাই এইখানে যে টিকিট মূল্য সেটা হচ্ছে 30 টাকা। আমরা একটি টিকিট নিয়ে নেবো এবং নিয়ে আমরা ভিতরে যে আপনাদেরকে দেখাবো। আমার হাতে দেখতে পারতেছেন যে টিকিটটা আমরা নিছি, এটা হচ্ছে সর্দার গ্রিন ভ্যালি পার্ক। এই যে পার্ক, আমরা এখন এই পার্কের ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন আমরা এখন ভিতরে যাই। তো আপনারা দেখতে পারতেছেন এই পার্কটা খুবই অল্প টাইমের ভিতরে এই পার্কটা তৈরি করা হয়েছে। তো আপনাদেরকে আমরা আজকে পার্কটি ঘুরে দেখাবো ইনশাল্লাহ। ওই পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে আসেন গদখালি পানিসারায়, যে আপনারা কিছুদিন আগে যে টিকটকে ভাইরাল হয়েছিল সেটা আপনারা ওই যে ওইখানে আছে আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের এই যে সেই ভাইরাল ছাতি, এইটা গদখালির এখন একটা ট্রেডিশন হয়ে গেছে যে গদখালিতে এখন প্রত্যেকটা পার্কে আপনারা এই ধরনের ছাতি, এই যে ছাতি দেখতে পাচ্ছেন, এই ছাতিটা আপনারা পাবেন। এবং প্রত্যেকটা যে পার্কগুলো আছে পার্কগুলো এখন ট্রেডিশন হয়ে দাঁড়ায় যে এই ছাতিগুলো তারা এখন প্রত্যেকটা পার্কেই ব্যবহার করতেছে। সো সুন্দর একটা জিনিস, সুন্দর ওয়েদার, এবং আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের বসার জন্য রাইডের ব্যবস্থা আছে এবং এই পার্কটার স্পেসটা খুবই বড়। এখানে আপনার এই যে পার্কের পাশেই হচ্ছে আপনার অনেক বড় একটা মাঠ। এই মাঠেই দেখতে পারতেছেন এখানে কিন্তু সবাই পিকনিকে আসছে, যে যার পরিবার এবং অফিস বা শিক্ষা সফর যাই হোক না কেন এখানে আপনারা পিকনিক করতে পারবেন। এই পার্কের শেষের দিকে আসলে আপনারা পাবেন ছোট্ট একটি ফুলের বাগান, যেখানে আপনার এই পার্কের কর্তৃপক্ষ এই যে ফুলের বাগানটি এইটি এখানে তারা করছে। এখানে আপনার এখন বর্তমান সূর্যমুখী ফুল আছে। এই যে ভাইরা আসছে, ভাইরা কোথা থেকে আসছেন? মনিরামপুর থেকে। মনিরামপুর কোন জায়গা থেকে আসছেন? নেঙ্গুবাজার আমতলা মোড়। এই ভাইরা এখানে মনিরামপুর থেকে আসছে। আপনারা অবশ্যই এই পার্কটিতে আসবেন এবং এই পার্কটি অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে পরিবেশটা খুবই সুন্দর। আমরা প্রথম যে গদখালি পানিসারায় যে পার্কটা আমরা আসলাম এটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা কিন্তু যাব নেক্সট আর যে পার্কগুলো আছে, সম্ভবত 4 থেকে 5টি পার্ক আছে, সেই পার্কগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে বুঝবেন যে আসলে পানিসারায় যে পার্কগুলো আছে এই পার্কগুলো কোনটা কেমন, কোনটা কতটা সুন্দর। আপনারা এটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সো আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে এই যে পানিসারায় যে পার্কগুলো করা হচ্ছে এই পার্কগুলো কত সুন্দর। এখন আছি গদখালির সবথেকে ভাইরাল এবং নতুন সবথেকে ট্রেন্ডিংয়ে থাকা যে পার্ক, সেই পার্কে আমরা যাচ্ছি। আমার টিকিটের মূল্য কত? 40 টাকা টিকিটের মূল্য, পার পার্সন আপনার 40 টাকা করে দিতে হবে। তো এই যে আমাদের টিকিট, আমরা একটা টিকিট নিয়ে নিলাম। এই টিকিটের মূল্য ছিল 40 টাকা। তো আমরা এখন ভাই মিরাক্কেল যে আপনার পার্কটা গার্ডেন, আমরা এখানে ভিতরে প্রবেশ করতেছি। এই যে মামার টিকিট চেক করলো কমপ্লিট। এই যে সেই বাংলাদেশের ট্রেন্ডিংয়ে থাকা সবথেকে আলোচিত এখন বর্তমান পানিসারা ইউনিয়নের যে পার্ক, যে গার্ডেনটা, আমরা সেই গার্ডেনের ভিতরে আসি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখবেন, আমরা অবশ্যই এই গার্ডেনটা পুরো সম্পূর্ণ ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঝর্ণাটা, এই ঝর্ণাটা সব থেকে এখন আলোচিত এবং সমালোচিত যাই বলেন না কেন, এটা এখন ট্রেন্ডিংয়ে আছে। এখানে সবাই এসে আপনার ভিডিও, ছবি সবাই এখান থেকে আপলোড করে। সেটা হচ্ছে আমাদের পিছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন
এইটাই সেই ঝর্ণা। এই যে আপনাদেরকে দেখাবো, আমরা সিনেমেটিকভাবে আপনাদেরকে দেখাবো। আমরা এখন যাব গদখালির আরেকটি পার্ক, যেটা মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। টিকিটের মূল্য 40 টাকা, প্রবেশ মূল্য প্রতি পার্সন 40 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিটটা নিয়ে নিছি, টিকিটের মূল্য 40 টাকা। সো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে গদখালির আরেকটা যে ফুলের গার্ডেন, সেই গার্ডেনে আমরা এই যে এখন টিকিট আমাদের টিকিট চেক করছে। এখন আছি আমরা গদখালির আরেকটি সুন্দর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটি গার্ডেন বা ফুলের বাগান, যেটা পার্ক হিসেবে আমরা সেইটা এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। সো আপনারা দেখতে থাকুন। আমরা অবশ্যই সুন্দরভাবে এই পার্কটিকেও আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে এই পার্কটি কত সুন্দর এবং কত বড় এবং কি কি ব্যবস্থা এখানে আছে। আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো। আমরা চলে আসছি, এটা হচ্ছে ঝর্ণা। এটা হচ্ছে টিকটকে কিন্তু খুবই ভাইরাল এবং গদখালি যারা আসছেন তারা অবশ্যই এই জায়গাটি চেনেন এবং জানেন। এইটা হচ্ছে ঝর্ণা। আমরা এখন এখান থেকে সরাসরি সামনের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে কিছুদিন আগে একটা গদখালিতে যে ভাইরাল হয়েছিল যে টিকটকে যে একটা স্টিক যেটা ঘোরে, সেটা হচ্ছে এই পাশে। আপনারা আসলে এই পার্কেও আসলে এই জিনিসটা দেখতে পারবেন। এখানে কিন্তু সেই জিনিসটা আছে। এই যে আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এইটা কিন্তু সেইটা যেটা হচ্ছে আপনার রোলিং হয়ে যে টিকটকের জন্য যে আপনারা যারা টিকটকে ভিডিও তৈরি করছিলেন এর আগেও গদখালিতে কিন্তু ভাইরাল হয়েছিল, সেই জিনিসটা এখানে আছে। আপনারা আসলে অবশ্যই এটা খেয়াল করবেন। সো আমরা এখন ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমরা এটা সিনেম্যাটিকভাবেই দেখাবো। সো এই পার্কটা কত সুন্দর আমরা সিনেম্যাটিক কিন্তু আপনাদেরকে দেখাবো। সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদেরকে গদখালি সম্পর্কে টোটাল আইডিয়া আপনি পেয়ে যাবেন যে এইখানে আপনার কোন পার্কে কত খরচ, কত টাকা টিকিট মূল্য বা কী কী আছে এর ভিতরে, আপনারা কিন্তু সব কিছুই দেখতে পারবেন। সো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের ভিতরেও কিন্তু একটা ছোট্ট গার্ডেন করা হয়েছে। এখানেও কিন্তু আপনারা ওই যে একই টিকিটের ইসে আপনারা এখানে গার্ডেনও আসতে পারবেন। এখানে কিন্তু সুন্দর একটা ফুলের আগের যে পার্কটা দেখাইছিলাম ওই পার্কের থেকে কিন্তু এই পার্কের গার্ডেনটা একটু বড় এবং একটু জায়গা নিয়ে করা। এখানে বিভিন্ন ধরনের ফুল এখানে দেখতে পাচ্ছি আমরা। সো আপনারা যদি এই পার্কে আসেন অবশ্যই এই ফুলের এই যে এখন যে এইটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রত্যেকটা গাছে এবং প্রত্যেকটা ফুল গাছে কিন্তু ফুল ধরেছে। সো আপনারা যদি এখনই আসেন বা এই 10 থেকে 15 দিনের ভিতরে আসেন তাহলে অবশ্যই এই ফুলটা আপনারা দেখতে পারবেন।
এখন ভিজিট করব গদখালির আরেকটি সুন্দর যে পার্ক, সেটা হচ্ছে যে দি ফ্লাওয়ার ভিলেজ। আমরা এখন এখানে একটা টিকিট নিয়ে আমরা ভিতরে যাব এবং ভিতরে যে আপনাদেরকে দেখাবো। ভাই আপনাদের এখানে টিকিটের মূল্য কত? 30 টাকা ভাইয়া। 30 টাকা। সো এই যে দি ফ্লাওয়ার গার্ডেন, এইখানে আপনার যে টিকিটের মূল্য সেটা হচ্ছে 30 টাকা। টিকিট নিয়ে নিলাম এবং আমরা এই যে দি ফ্লাওয়ার ভিলেজ, এটা আমরা এখন এখানে ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢোকার পর আমরা দেখবো যে এইটা কিন্তু মানে অন্য অন্য যে পার্কগুলো আছে ওই পার্কের থেকে এইটা কিন্তু আগে তৈরি করা হয়েছিল এবং এইটা আপনার হচ্ছে কিন্তু মানে গদখালির যে ভাইরাল যে পার্কগুলো আছে তার ভিতরে কিন্তু ফার্স্ট এইটা ছিল। আর এইটাই কিন্তু সেই ছাতির যে পার্কটা দি ফ্লাওয়ার গার্ডেন, এইটাই কিন্তু সেই সর্বপ্রথম যে ভাইরাল হয়েছিল সেই পার্ক হচ্ছে এইটি। সো এই পার্কের ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো, সো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটা পার্ক, এই পানিসারায় যতগুলো পার্ক আছে প্রত্যেকটা পার্কে কিন্তু এই যে গদখালির যে ফুলের ঐতিহ্য, এই ঐতিহ্য ধরে রাখার জন্য এরা চেষ্টা করছে। এবং এখানে প্রত্যেকটা পার্কেই কিন্তু আলাদা আলাদাভাবে পার্কের ভিতরেও কিন্তু তারা এই যে ফুলের যে বাগান এইটা কিন্তু তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। এবং এদের যে মানে ঐতিহ্য এবং লোগো যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা হচ্ছে ফুল, এবং এই ফুলকে এরা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য কিন্তু প্রত্যেকটা পার্কের ভিতরে এমন এমন ছোট ছোট কৃত্রিম বা নিজেদের তৈরি যে সুন্দর সুন্দর ছোট ছোট বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন জাতের এবং বিভিন্ন প্রজাতির ফুল এখানে কিন্তু তারা সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছে। সো এই আপনাদের অন্য অন্য যে পার্কগুলো দেখালাম সেই পার্কের তুলনায় এখানে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা পার্ক কিন্তু সুন্দর। এক একটা পার্ক এক এক রকম সুন্দর, এক একটা পার্ক এক একভাবে অন্য অন্যভাবে চেষ্টা করেছে তারা, যারা মালিক আছে তারা প্রত্যেকটা পার্কে সুন্দরভাবে যে যার মতো সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সো আপনারা দেখতে থাকুন এই পার্কের যে সুন্দর সুন্দর প্লেসগুলো আমরা সিনেম্যাটিক ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পানিসারা গদখালি যে আপনার এত পরিমাণ যে এখানে মানুষ আসে, আসলে আপনারা যদি এই পার্কের ভিতরে না আসেন বা আপনারা রিসেন্টলি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ মানুষ এইখানে আসে। এবং এইখানে আপনাদের বড়দের বিনোদনের পাশাপাশি, বড়দের একটা ফ্রেশনেসের পাশাপাশি এখানে কিন্তু ছোটদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলনা আছে, ওই পাশে মিনি ট্রেন আছে। এখানে আপনার প্রত্যেকটা পার্কের ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা আলাদা বিনোদনের বা খেলার যে ব্যবস্থাগুলো সেখানে এখানে করা হয়েছে। আর এইটা কিন্তু প্রত্যেকটা পার্কের এইটা কিন্তু আলাদা আলাদা। আপনি যখন ঢুকবেন এইটার কোনোটায় টিকিট মূল্য 30 টাকা, কোনোটায় 50 টাকা, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রত্যেকটা টিকিট কিন্তু আলাদা আলাদা, কোনোটায় 30 টাকা, কোনো টাকায় 50 টাকা, এইভাবে কিন্তু এখানে ধার্য করা হয়েছে।
সন্ধ্যা হয়ে গেল। আমরা এখন যাব সর্বশেষ যে পার্কটা আছে, সেটা হচ্ছে এই যে ফুলকুড়ি পার্কে। আমরা আপনাদেরকে এইখানে এর ভিতরটা কেমন এবং টিকিটের মূল্য কত আমরা আপনাদেরকে দেখাবো। সো দেখতে থাকুন। টিকিট কত করে পার পার্সন? 30 টাকা। এইখানেও কিন্তু ব্যতিক্রম না, এখানেও কিন্তু 30 টাকা টিকিট, কিছু কিছু জায়গায় 40 টাকা আছে একজন। এই যে আমরা টিকিট নিয়ে নিলাম। এটা হচ্ছে ফুলকুড়ি দি ফ্লাওয়ার গার্ডেন, কিন্তু এখানে লিখছে ফুলকুড়ি পার্ক। যাই হোক, আমরা এখন এই ভিতরে যাব এবং এই ভিতরে যে আপনাদেরকে দেখাবো যে আসলে এই পার্কটি কত সুন্দর। তো এই যে আমরা টিকিট কিন্তু চেক দিয়ে আমরা ভিতরে আসলাম। এই যে আমরা ভিতরে ঢুকে গেছি। এইখানে কিন্তু দেখেন, এইখানে আপনার এই যে প্রথমেই একটা সুন্দর ব্রিজ এখানে আপনার সামনে পড়বে। এই যে সুন্দর একটা ব্রিজ, আপনারা এখানে ঢোকার পরে এই ব্রিজটি পাবেন। তো আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু চেঙ্গিস খান খ্যাত এই যে চেঙ্গিস খানের একটা মূর্তি বানায় রাখা আছে। তো আমরা এখানে মোটু পাতলু আছে, এটা সম্ভবত গোপাল ভাঁড়, এটা গোপাল ভাঁড়ের বানানো আছে। তো আমরা ভিতরে যাচ্ছি, আমরা ভিতরে যে আপনাদেরকে দেখাবো। এই পার্কটা কিন্তু অনেক আগের, এটা কিন্তু গদখালির একটা পুরনো পার্ক। এই পার্কটা কিন্তু এরা নতুন করে আবার আপডেট করার চেষ্টা করছে। সো নতুন নতুন প্রতিনিয়ত সবাই কিন্তু আপডেটে আছে। হ্যাঁ, প্রত্যেকটা যতগুলো পার্ক আছে এখানে যারা ছিল তারা কিন্তু এখন প্রতিযোগিতামূলকভাবে প্রত্যেকটা পার্ক প্রতিযোগিতামূলকভাবে আপডেট করতেছে। মানে কে কার থেকে কম বা বেশি, এইটা হচ্ছে এখন প্রতিযোগিতামূলক হয়ে গেছে। সো আপনারা এখানে আসবেন, এখানে আসলে অবশ্যই সুন্দর লাগবে। এবং এখানে আপনার এই পার্কটাতে একটু গাছের পরিমাণ অনেক বেশি। আপনারা এখানে আসলে গাছের পরিমাণ এবং নতুন নতুন যে ফুলের গাছটা আছে এগুলোর পরিমাণ অনেক বেশি। এই কারণে আপনারা আসবেন এবং দেখবেন। আমরা আপনাদেরকে সিনেম্যাটিক ভিউর মাধ্যমে দেখাবো যে এই পার্কটা আসলে কতটা সুন্দর। এই পার্কটা কিন্তু অন্যান্য পার্কের যে তুলনায় এই পার্কে কিন্তু একটু ছবি তোলার স্পট আমার মনে হচ্ছে একটু বেশি। কারণ এখানে এরা কিন্তু প্রাধান্য দিয়েছে এই পার্কের যে ছবি তোলার যে জায়গাগুলো, আসলে যে ফটো ফ্রেমগুলো, এইখানে কিন্তু একটু বেশি মনে হয়েছে আমার অন্য পার্কের তুলনায়। সো এটা আমার ওপিনিয়ন থেকে আমি বলছি, কিন্তু আসলে আপনারা বলবেন যে আসলে কোন পার্কে ছবি তোলার জায়গা বা ফ্রেমটা একটু বেশি। মানে পার্ক প্রত্যেকটাই কিন্তু সুন্দর, কিন্তু আসলে মানে এইটা আমার মনে হয়েছে এখানে একটু ছবি তোলার যে প্লেসগুলো সেইটা এখানে একটু বেশি।
গদখালিতে যতগুলো পার্ক আছে সবগুলোই কিন্তু এক একটা থেকে আরেকটা কিন্তু মানে আধুনিক এবং উন্নত। এইখানে যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু প্রতিনিয়ত চাচ্ছে যে তারা তাদের পার্কগুলোকে নতুন নতুন আপডেটের মাধ্যমে সুন্দর করার জন্য। সো আপনারা ভবিষ্যতে আরও আপনার অনেক ডেভেলপ করবে এই পানিসারা গদখালি। আপনারা অবশ্যই তার আপনার নিজ পরিবার এবং বাচ্চা কাচ্চা নিয়ে এবং বন্ধুবান্ধব সবার সাথে কিন্তু নিঃসন্দেহে ঘুরতে আসতে পারেন এই পানিসারা গদখালিতে। সো আপনারা আসলে আপনাদের দিনটি অনেক অনেক সুন্দর কাটবে এবং সুন্দর আপনাদের মন ফ্রেশ হবে এবং আপনাদের মেন্টালিটি খুব ভালো থাকবে। এবং এটা আসলে এত সুন্দর জায়গা যে আপনারা এটা কিন্তু ক্যামেরায় বলে আপনাদেরকে বোঝানো যাবে না। সো আপনারা অবশ্যই পানিসারা গদখালিতে আসবেন এবং এখানে যতগুলো যে গার্ডেন আছে বা পার্কগুলো করছে আপনারা কিন্তু সবগুলো আসবেন এবং ঘুরে দেখবেন, আপনাদের অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। সো আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো সুন্দর প্লেসে। সো ভালো থাকবেন।